কাজই তুমি ঠিকঠাক মতো করতে পারো না। বাজার করা, কেনাকাটা, মানুষের সাথে কথা বলা, কোন কাজটা তুমি ঠিকঠাক মতো করছো কত? এমনকি আজকে আমার আব্বারে আরেকটু হইলে পুলিশের হাতে ধরায় দিতাছিলা। তোমার সাথে তো সংসার করা যাবে না, এত বোকা লোকের সাথে সংসার করা যায় না তো। মিতা, আমি ধোকা খাই এটা ঠিক আছে, কিন্তু আমি বোকা না, আমি বোকা সাইজা থাকি। যার কাছ থেকে তোমার ওই বড় জামাটা ওই দিন আনছিলাম, ওই লোকটা রাস্তায় বসে থাকে কয়েকটা জামা নিয়ে, কিন্তু তার জামা বিক্রি হয় না। শুধুমাত্র তার উপকার করার জন্য জামাটা তোমার বড় হইব, তারপর আমি কিনে আনছিলাম। আর আব্বা, রিতার বিয়াটা যে আমি ভাঙিয়ে দিলাম, ওই ছেলেটার আমি আগে থেকে চিনি। ওই ছেলেটা ভালো না, সে নেশা করে, মাদকের ব্যবসা করে, আর রাস্তাঘাটে মেয়েদের উত্ত্যক্ত করে। এই জন্য উল্টাপাল্টা প্রশ্ন করে বিয়াটা আমি ভাঙিয়ে দিচ্ছি। জামাই, তুমি তুমি এসব কি কইতেছো? ঠিকই কইতেছি আম্মা। বাজারে গেলে সবসময় মানুষ খুঁজে কম দামে কোন পণ্য আনা যায়, আর আমি খুঁজি কার কার পণ্য বিক্রি হয় নাই। যার পণ্য বিক্রি হয় নাই তার পণ্য যদি পচা হয়, খারাপ হয়, তারপর আমি কিনি। কারণ আমি কিনলে ওই লোকটা খুশি হয়, তার খুশি হওয়া দেখতে আমার খুব ভাল লাগে। হয়তো সাধারণভাবে মনে হইতে পারে আমি ধোকা খাইছি, কিন্তু প্রত্যেকবার আমি ধোকা যাই না শুনেই খাইছি। জামাই, তুমি যেই কাজ করো এটা তো আর কোনো মানুষ করবো না। আরে নিজে ঠই কাছে অন্যরে জিতাই দিতে পারে, সেই তো আসল মানুষ। কিন্তু আপনার মেয়ে তো সেটা বুঝে না আব্বা। ইস, মেয়ে বুঝে না? কখনো বুঝে বলছো যে বুঝবো? আমি বাড়ি ছেড়ে কোথাও যাইতেছি না।